আরে শোনো, আমাকে 200 টাকা দাও। 200 টাকা কি হবে? আরে বসে দেখো, ওখানে পাঠাও রাইডার দাঁড় করে রেখে এসেছি। আমার কাছে 200 টাকা ভাঙতি নেই, 500 টাকার নোট, তাই 200 টাকা লাগবে, দাও। না আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি টাকাটা দিয়ে আসছি। এই যে, এই নিন টাকা। আচ্ছা, আপনি এই বয়সে এসে কেন বাইক রাইড করছেন? আর তাছাড়া আমি দেখলাম যে আপনি ঠিকঠাক মতো বাইক রাইডও করতে পারছেন না, আপনার হাত কাঁপছিল। এই বয়সে আপনি বাইক রাইড না করলেও তো পারেন। সংসার চালাতে হয় তো মা, সেই জন্য বাইক চালাচ্ছি। আচ্ছা, সংসার চালানোর জন্য করতে হয়। কেন মা, আপনার কোনো ছেলে মেয়ে নেই? হ্যাঁ মা, আমার একটা ছেলে আছে। আপনার ছেলে থাকতেও আপনি বাইক চালান? তার মানে তো আপনার ছেলে নিশ্চয়ই ভালো কোনো ছেলে হবে না, নিশ্চয়ই তারা আপনার কোনো খেয়াল রাখে না, তাই এই বয়সে এসে আপনার এই বাইক চালাতে হচ্ছে। না না মা, আপনি কোথাও ভুল করছেন। ও আচ্ছা, সরি সরি, আমার ভুল হচ্ছে, হতে পারে। আমার তো মনে হয় যে সারা জীবন আপনি হয়তো জুয়া খেলে এসেছেন, নেশা করেছেন, এই জন্য আপনার কাছে কোনো টাকা নেই, তাই শেষ বয়সে এসে আপনার এই বাইক রাইড করতে হচ্ছে। হ্যাঁ, আপনাদের মতো মানুষ না আসলে কোনোদিন ভালো হবে না। আপনারা সারা জীবন জুয়া নেশা এগুলো করে টাকা নষ্ট করবেন, শেষ বয়সে এসে পরে মানুষের দ্বারা এইভাবে করে কাজ করে খাবেন। এই আপনাদের মতো লোকদের জন্য না সমাজের আজ এই অবস্থা। দেখো মা, আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, বাবার মতো। আমাকে এই কথাগুলো না বললেও তুমি পারতে। আসছে আপনি আমার বাবার মতো। আপনি কিভাবে আমার বাবার মতো হন? আমার বাবা কি আপনার মতো এরকম বাইক রাইড করে নাকি? হ্যাঁ, আসছে। কোথায় আপনি আর কোথায় আমার বাবা? শুনেন, আমার বাবার সাথে না আপনি কখনো আপনাকে মিলাতে যাবেন না। কি ব্যাপার, একটা ভাড়া মেটাইতে এত খুচরা লাগে? কি কথা বলতেছো এখানে? কি ব্যাপার, একটা ভাড়া ক্লিয়ার করতে এতক্ষণ সময় লাগে? আর সব থেকে বড় কথা, তুমি একটা রাইডারের সাথে কি এত কথা বলতেছো আমাকে বলো তো? আরে দেখো না, এই ওনার প্রতি আমার মায়া লেগে আমি তাকে কত ভালো ভালো কথা বললাম যে উনি কেন এত কষ্ট করে বাইক রাইড করছে, সে আমাকে কি উল্টাপাল্টা কথা বলছে। বাবা, তুমি তুমি রাইড শেয়ার করতেছো? আসলে বাবা, হয়েছে কি, আমি এটা করতাম না। 3 মাস আগে আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা চলে গেছে, তাই সংসার খরচ জোগানোর জন্য আমি এই কাজটা করছি। আমি ভাবছিলাম তোকে এই কথাটা জানাবো, কিন্তু পরে ভাবলাম তুই লেখাপড়া করছিস, তুই আবার চিন্তায় পড়ে যাবি, তোর পড়ালেখার ব্যাঘাত ঘটুক, এটা আমি চাইনি, তাই তোকে জানাইনি বাবা। চুপ করুন, নাটক বন্ধ করুন। আরে উনি তোমার বাবা মানে? হ্যাঁ, কই তুমি তো কখনো আমাকে বলোনি যে তোমার বাবা এরকম পাঠাও রাইড শেয়ার করে। হ্যাঁ, তার মানে তুমি এই ছোট লোক ভিখারির ছেলে? হ্যাঁ, এই ভিখারি তোমার বাবা হয় কিভাবে? আফরিন, একদম চুপ থাকো, আর একটাও ফালতু কথা তুমি বলবা না। হ্যাঁ, উনি আমার বাবা। আমার ভাবতেই অবাক লাগছে, এই ছোট লোকটা তোমার বাবা? আর একটাও ফালতু কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, তাও আবার আমার বাবার সম্পর্কে। উনি আমার বাবা, উনি আমাকে জন্ম দিচ্ছেন, আমার জন্মদাতা পিতা। তুমি আমার গার্লফ্রেন্ড হইতে পারো, কিন্তু এই মানুষটা আমার জন্মদাতা পিতা। এই সামান্য পাঠাও ড্রাইভারের জন্য তুমি আমাকে চড় মারলে? তুমি না আমাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? হ্যাঁ মানলাম, এখন তো তোমাকে শুধু একটা থাপ্পড় দিছি। আমার বাবার সম্পর্কে যদি আর একটাও ফালতু কথা তুমি বলছো, আমি তোমাকে এমন মার মারবো, আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে তুমি ভয় পাবা। তুমি কাকে অপমান করতেছো? কোন মানুষটাকে তুমি উল্টাপাল্টা কথা শোনাচ্ছ? যেই মানুষটা আমাকে পৃথিবীর আলো দেখাইছে, যেই মানুষটার বদৌলতে আজকে তুমি আমাকে পাইছো, সেই মানুষটাকে তুমি অপমান করতেছো। আরে এই মানুষটার কৃতজ্ঞতা আমি আজীবন স্বীকার করেও শেষ করতে পারবো না। উনি এত কষ্ট করেও প্রতিটা দিন আমার প্রত্যেকটা আবদার উনি পূরণ করছে। কখনো বলে নাই আমি এটা করতে পারবো না, আমি তোকে এটা দিতে পারবো না। আজকে সকালে কি হয়েছে জানো? বাবা, আমার কিছু টাকা লাগতো। টাকা আজ কি লাগবে? বল না কত লাগবে।
1,000 টাকা হলেই চল। 1,000 টাকা? আচ্ছা বাবা, হ্যাঁ, টাকাটা দিয়ে কি করবি তুই? ওই ওই একটা বই কিনতাম তো, এই জন্য। আচ্ছা দেখি। বাবা, আমার কাছে তো 600 টাকা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, লাগবে না, তুমি রেখে দাও, আমি কোনো বন্ধুর কাছ থেকে ম্যানেজ করে নিব। না না, ঠিক আছে, সমস্যা নাই। আমি তো কালকে বেতন পাবো, তুই এটা রাখ। রাখ বাবা। আচ্ছা লাগবে না বলছি তো, তুমি রেখে দাও না। এটা কি বললি বাবা? আমার আর কে আছে তুই ছাড়া? আমার সবকিছু তুই তুই। নে বাবা, এই টাকাটা তুই নে। ঠিক আছে। এবার বুঝতে পারছো, যেই মানুষটার পকেটে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও আমি যখন যেটা আবদার করছি তখন সেটার জন্য আমার হাতে টাকা দিয়ে দিচ্ছে। এই মানুষটাকে তুমি যা ইচ্ছা তাই বলে অপমান করতেছো। এই মানুষটা আমার আবদার কখনো অপূর্ণ রাখে নাই, আর সেই মানুষটাকে তুমি আমার চোখের সামনে অপমান করবে আর আমি তোমাকে ছেড়ে দিব। আসলে ব্যাপারটা কি জানো, তোমার মতো মেয়েরা কখনো কোনোদিন সংসারই করতে পারবে না। তোমরা মানুষকে ভালোই বাসতে জানো না, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, এতটুকু ম্যানার্স তোমাদের ভিতরে নেই। এরকম মেয়ের সাথে আর যাই হোক কোন রকম সম্পর্ক রাখা যায় না। তোমার সাথে আজকের পর থেকে আমার সব সম্পর্ক শেষ। নেক্সট টাইম আমার সাথে কোন রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না। যাও এখান থেকে। ও আচ্ছা, তুই আমার সাথে কি রিলেশন রাখবি না? আমি তোর সাথে রিলেশন রাখবো না। তোর মতো এরকম 2 টাকা ছেলের সাথে আমি রিলেশন রাখবো? হ্যাঁ, প্রশ্নই আসে না। আমি যদি আগেই জানতাম যে তুই এরকম ভিখারির একটা ছেলে, আমি জীবনে তোর সাথে রিলেশনই করতাম না। আর তোর মতো একটা ছেলের সাথে না সম্পর্ক রাখার কোনো ইচ্ছাও আমার নেই। 2 টাকার এই ছেলের সাথে আমি কি রিলেশন রাখবো? হ্যাঁ, আর তোর সাথে যদি আমি রিলেশন রাখি না, তোর বাবা যেমন আজকে পাঠাও ড্রাইভার, তুইও কিছুদিন পরে পাঠাও ড্রাইভারই হবি। আর তোকে বিয়ে করে কি আমি নিজে পস্তাবো নাকি? তোর সাথে আমার রিলেশন শেষ, বুঝতে পেরেছিস? তুই আমার সাথে আজকে পরে কোনো যোগাযোগ করবি না। মা, তুমি কেন আমার ছেলের সাথে এইভাবে ব্যবহার করছো? আসলে আমি জানতাম না তুমি আমার ছেলেকে ভালোবাসো, তার আমি কখনো তোমাকে রাইডি নিতাম না। তাছাড়া আমার এই সমস্যাটা মাত্র 3 মাসের, নাহলে আমাদের ফ্যামিলিটা অনেক ভালো, অনেক এস্টাবলিশ ফ্যামিলি। এইসব নিয়ে তুমি ভেবো না মা। তাই আপনি চুপ করুন। আপনার মতো ভিখারির মুখ থেকে না আমি কোনো কথা শুনতে চাই না। ছোট লোক কোথাকার, আপনার জন্য না আজকে আমাদের মধ্যে ঝামেলা লেগেছে। আপনি যদি ওর বাবা না হতেন তাহলে আমাদের মধ্যে এত ঝামেলাও লাগতো না। এই, একদম চুপ। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি বলছি না, আমার বাবার সাথে একটাও ফালতু আচরণ করলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। চলে যেতে বলছে এখান থেকে। যা, যাও। এই মেয়ে দাঁড়াও, তুমি বলেছিলে না আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি? আমি অবশ্যই আমার সন্তানকে মানুষ করতে পেরেছি। এই হচ্ছে আমার যোগ্য সন্তান। এই যে, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমার বাবার জন্য তোমার মতো 1000টা মেয়েকেও আমি ছাড়তে রাজি আছি, কারণ আমার বাবা একদিকে, পুরো দুনিয়া একদিকে। আমার বাবা আমার পুরো দুনিয়া। এই মানুষটাকে যে ব্যক্তি অসম্মান করে কথা বলবে আমি সেই ব্যক্তিকে দেখে নিব, সে যেই হোক না কেন। বাই দ্য ওয়ে, ভাগ্যক্রমে আল্লাহ পাক আমাকে তোমার আসল রূপটা দেখাই দিচ্ছে, নয়তো তোমার সাথে যদি আমার বিয়ে হতো না জানে আমাদের সংসারে কতটা অশান্তি নেমে আসতো। এখানে দাঁড়াচ্ছ কেন? যাও এখান থেকে। বাবা, আই এম সরি। আজকে আমার জন্য তোমার অনেক অপমানিত হইতে হচ্ছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে না, এসব কি বলছিস? তুই তো আমার ছেলে, তোর জন্য আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমি তোমাকে রাইড করে নিয়ে যাব। পিছনে বসো। আসো আসো। আরে তানহা, তুই এখানে? তুই এত বড় সাহস!
তুই সামান্য সিকিউরিটি গার্ডের ম্যামকে নাম ধরে ডাকিস? কি ব্যাপার, আপনি ওনাকে থাপ্পড় মারলেন কেন? তাহা তুই তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর কলেজ বন্ধু রনি। আমি রনি, চিনতে পারছিস না তুই আমাকে? সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কি বলিস, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তোর কলেজ বন্ধু রনি। একবার মনে পড়ে ওই যে চিটিং করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম, স্যার সব আমাকে সবাইকে ধরে ফেললো, বুঝতে পারছিস? আমি ওই রনি। রনি, তুমি এখানে কিভাবে? যাক, তুই আমাকে চিনতে পেরেছিস। আচ্ছা, তুই এখানে কি করতেছিস? উনি এখানে কি করছে মানে? তুই যে অফিসের সিকিউরিটি গার্ড, উনি সেই অফিসের বস। ওনাকে সম্মান দিয়ে কথা বল। কি কস? তুই এই কোম্পানির মালিক? সত্যি তোর দেখে না আমার খুব গর্ব লাগতেছে, আমার বন্ধু এই কোম্পানির মালিক। কি যে খুশি লাগতেছে আমার। কিন্তু রনি, তোর এই অবস্থা কেন? তুই তো আমাদের কলেজের টপার ছিলি না? আবার হঠাৎ করে মেজর একটা অসুখ হয়ে যায়, সেখানে হঠাৎ করে অপারেশন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়, তার জন্য আমাদের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়। আসলে তুই তো জানিস বর্তমান সময় চাকরি করতে গেলে তো টাকা পয়সা আরো অনেক অনেক কিছু দিতে হয়। আমি তো টাকা পয়সা দিয়ে চাকরি করতে পারিনি, তাই একটু অসুবিধা পড়ে গেছি। তাই তোদের এখানে বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি। আজকে না আমার প্রথম ডিউটি, প্রথম চাকরি তোদের এখানে। অবশ্যই তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু এই কোম্পানির মালিক। ভীষণ খুশি আমি। ম্যাম, খামাকে এখানে দাঁড়িয়ে সামান্য দারোয়ানের কথা শুনছেন? আরে তুই কি শুরু করছিস? ম্যামকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফাজলানোর চেষ্টা করছিস? ম্যাম, আমাদের এখানে আর থাকা উচিত হবে না, আমাদের এখনো চলে যাওয়া উচিত। আচ্ছা রনি, আমার একটা মিটিং আছে, আমি এসে তোর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনি এই ফাইলটা রেডি করতে বলেছিলেন। ম্যাডাম, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না, চিন্তিত না, রনির কথা ভাবছিলাম। রনি? রনি কে? ওই যে একটু আগে দেখা হলো না আমাদের নতুন সিকিউরিটি গার্ড। ও ও আচ্ছা, ওর কথা আমিও চিন্তা করছিলাম। তুমি চিন্তা করছিলে? কি চিন্তা করছিলে? ম্যাম, আমি চিন্তা করছিলাম, ও তো আপনার কলেজ ফ্রেন্ড, তারপরেও আপনার কিন্তু এখন একটা স্ট্যাটাস আছে, আর ওর স্ট্যাটাসের সাথে কিন্তু আপনার স্ট্যাটাসের সাথে কোনো যায় না। আপনি কিন্তু এই কোম্পানির মালিক, আর ও সামান্য একটা গার্ড। অফিসের সবাই যদি জানে তাহলে আপনার রেপুটেশন কি হবে ভাবুন তো ম্যাম। স্টাফদের কথা তো বাদই দিলাম, যদি ক্লায়েন্টরা এগুলো জানে তাহলে তো ওরা আমাদের সেগুলো ডিলই করবে না ম্যাম। তুমি ঠিকই বলেছো, সামান্য একটা সিকিউরিটি গার্ড আমার বন্ধু, এটা জানলে তো মানুষজন ছিছি করবেই। আচ্ছা, আমি একটা কাজ করি, ওকে ডেকে আনি, কেমন? ঠিক আছে ম্যাম। হ্যালো, হ্যাঁ আমাদের সিকিউরিটি গার্ডটাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, নতুন যে এসেছে সে। কি রে দামা, আমার ডাকছিস? হ্যাঁ, তোকে ডেকেছে ম্যাম। আজকের পর থেকে তোকে আর এই অফিসে কাজ করবে না। কারণ ম্যাডাম এই অফিসের বস, আর তুই সামান্য গার্ড হয়ে যদি ম্যাডামকে বন্ধু পরিচয় দিস তাহলে ম্যাডামের কি মান সম্মান থাকবে? তার চেয়ে ভালো তুই সব এসব বুঝে নিয়ে এই অফিস থেকে তুই চলে যা। তাহা এই কাজটা তুই করিস না, কারণ আমি এই সামান্য চাকরিটা দিয়ে আমার পরিবারকে চালাই। এই চাকরিটা না থাকলে আমি পথে বসে যাবো। তাহা প্লিজ তুই আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিস না প্লিজ। আচ্ছা, আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোকে বন্ধু বলে ডাকবোই না, আমি তোকে ম্যাডাম বলে ডাকবো। তুই তারপর আমাকে চাকরি থেকে বের করে দিস না। তুই কিছু মনে করিস না রনি, ও তো ঠিক কথাই বলেছে। তুই আমার বন্ধু হয়ে আমারই অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছিস, জিনিসটা কেমন না বল? তার চেয়ে বরং তুই আমারই কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন কর। কি কি বলতেছিস তুই এগুলা? আমি সত্যি শুনতেছি তো, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, তুই ঠিকই শুনতেছিস, আজকে থেকে তুই আমার অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবি। এসব আপনি কি বলছেন? সামান্য সিকিউরিটি গার্ড কিনা আমাদের অফিসের অ্যাকাউন্টেন্টের দায়িত্ব নেবে?
চুপ করুন। এই অফিসে কে কোন পোস্টে থাকবে কি থাকবে না সে ডিসিশনকে আপনি নেবেন না আমি নিব। আমার কোম্পানিতে কে কোন পজিশনে থাকবে কে কোন পজিশনে থাকবে না, কাকে আমি সরিয়ে দিব না সরিয়ে দিব, সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার। আর কিছুক্ষণ আগে তো আপনিই বলেছেন আমার ফ্রেন্ড সিকিউরিটি গার্ড সবাই যদি জানে আমার উপর ছিছি করবে, তাই তো ওকে ওর জবটা যোগ্য জায়গাটা দিলাম আর কি। আরেকটা কথা, আপনার বিহেভিয়ার যে কতটা বাজে সেটা আজকে আমি বুঝতে পেরেছি। আর আপনি অন্যান্য এমপ্লয়ীদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন আপনি চলে যেতে পারেন। ম্যাম সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে ম্যাম। আমি আর এই ভুল কখনো করবো না ম্যাম। আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন ম্যাম প্লিজ। কিরে রনি, তোকে যে জবটা দিয়েছি করতে চাস তো? চাই মানে আমি খুব চাই। আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে আমি চাকরি পাবো। তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি তোর প্রতি খুব কৃতজ্ঞ। এই যে আপনি এখন যান, আমাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করুন। রনি এখানে বয়।